নমস্কার। লর্ডসের সামনে থেকে রেভ স্পোর্টস বাংলায় আপনাদেরকে স্বাগত। খবরটা বিশেষ ভালো না, জানেন। ওই ফেলুদার ভাষায় পেঁয়াজ রসুনের গন্ধ আর পাওয়া যাচ্ছে না রে তোপসে। বাংলাদেশ যা সুন্দর ব্যাটিং করেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সাউথ আফ্রিকা কিন্তু যতদূর মনে হচ্ছে, যখন এই ভিডিওটা করছি আমরা, তখন কিন্তু মনে হচ্ছে নেট রান রেটে ভারতকে ছাড়িয়ে যাবে। আর যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু ভারতের জন্য বিপদ, অশনি সংকেত বলা যেতে পারে। আমরা জিতলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবে কি না সেটা বলা খুব মুশকিল, কারণ তখন শুধুমাত্র জিতলে হবে না, অস্ট্রেলিয়াকে একটা সার্টেন রান বা একটা সার্টেন নাম্বার অফ ওভার বাকি থাকতে হারাতে হবে। অর্থাৎ আপনার নেট রান রেটটাকে আরও ইমপ্রুভ করতে হবে, এবং এই সমস্ত প্রশ্নের সম্মুখীন কিন্তু ভারতীয় দলকে হতে হবে। মাথায় রাখবেন, বাংলাদেশকে আমরা 140 রান করতে দিয়েছি মাত্র 3 দিন আগে ম্যানচেস্টারে। সেই সেম বাংলাদেশ সাউথ আফ্রিকার বিরুদ্ধে আজকে 100 করতে প্রায় কান্নাকাটি করে ফেলেছে। তারা 100 করতে মানে বলা যেতে পারে 4-5 রানের বেশি করতে পারছে না, আর সেখানে আমরা 140 দিয়েছিলাম। তারপর আমরা ভাবছি যে আমরা ওই ম্যাচটা জিতে কতটাই না ভালো ক্রিকেট খেলিনি। আপনাদেরকে এটা মানতে হবে যে আনফর্চুনেটলি এই ওয়ার্ল্ড কাপে আমরা অত্যন্ত মিডিওকার স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলেছি, এবং এটাই রিয়ালিটি। তাই কেউ যদি বলেন যে ভারত তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখলো, উই আর ওয়ান স্টেপ ক্লোজার টু আওয়ার ড্রিম, এগুলো বড় বড় কথা ছাড়া আর কিচ্ছু না। এগুলো সোশ্যাল মিডিয়া গরম করা বড় বড় কথা। এখনও অবধি আমি অন্তত এরকম কিচ্ছু দেখিনি যাতে বলতে হবে যে এই ভারতীয় দল তাদের পোটেনশিয়াল অনুযায়ী এই ওয়ার্ল্ড কাপে খেলতে পেরেছে। আমরা সকলে আশা করছি যে আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা পোটেনশিয়াল ছাড়িয়ে খেলবে, কারণ এটাই তাদের কাছে একমাত্র সুযোগ। রিয়েলিস্টিক্যালি ভাবলে খুবই কঠিন, খুবই কঠিন। ইমোশনালি ভাবলে আপনি আমি, দেখুন, আমরা তো সবাই প্রাউড ভারতীয়, তাই আমরা মনে করব যে না, এটা সম্ভব, এটা করা উচিত, এটা করা যেতে পারে, এটা ডেফিনেটলি পসিবল। বাট প্র্যাগম্যাটিক্যালি রিয়েলিস্টিক্যালি ভাবলে কাজটা অত্যন্ত কঠিন। বাকি আপডেটগুলো দিয়ে দিই। আজকে লন্ডনে গত কয়েকদিনের তুলনায় সুন্দর ওয়েদার, 25-26 ডিগ্রি সেন্টিগ্রেড হাই, 14-15 ডিগ্রি সেন্টিগ্রেড লো। সো বিউটিফুল ওয়েদার ফর ক্রিকেট। বৃষ্টির সম্ভাবনা নেই, মাঝে মাঝে ক্লাউড কাভার, যেটা কিনা খেলাটাকে আরও ভালো করে তুলবে। মানে ওয়েদার ওয়াইজ সুপারব ডে হিয়ার ইন লন্ডন। এখন একটু ক্লাউড আপ করে এসছে, বাট সেই ক্লাউডে বৃষ্টি হবে বলে মনে হয় না। হয়তো বৃষ্টি হবে না সেটাই বলা যেতে পারে, যদি হয়ও সেটা খুবই কম, বা কোনো খেলাতে ইম্প্যাক্ট হবে না, এটুকু আপনাদেরকে বলে দিতে পারি। নাম্বার 2, ভারতীয় দলে পরিবর্তন হলে হয়তো ক্রান্তি গড়কে ভারত খেলাতে পারে। একটা পরিবর্তন আপনারা দেখলেও দেখতে পারেন। অনেকে জিজ্ঞেস করছিলেন প্রেমা রাওয়াত খেলবেন কিনা। আমার অন্তত মনে হয় না যে প্রেমা রাওয়াত খেলবেন। বাকি কোনো পরিবর্তন আমি দেখছি না। 3, আমার কি মনে হয় অ্যাবাউট দ্য ম্যাচ, আমি আগেও বলেছি, এখনও বলছি, অস্ট্রেলিয়াকে হারালে আমি সেটা আপসেট মনে করব। আমাদের এখন যা পারফরমেন্স, আমাদের ব্যাটিং দানা বাঁধেনি, বোলিং দানা বাঁধেনি, ফিল্ডিং যথেষ্ট মিডিওকার। তাই হারমনপ্রীত কর, জেমি রড্রিক্সের মতন ব্যাটারদেরকে অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে, ওপেনারদের একজনকে কনভার্ট করতে হবে, পার্টনারশিপ করতে হবে। সেটা পারবে কি না সেটা সময় বলবে। বাট এটুকু বলে দিই, একটাও টিকিট বাকি নেই। লর্ডস ভর্তি অলরেডি, ভারতীয় সি অফ ব্লু লর্ডস পৌঁছে গেছে। সাপোর্ট প্রচুর থাকবে, গ্যালারিতে সিরিয়াস সাপোর্ট থাকবে ভারতীয় দলের জন্য। সেই দিক থেকে ইট উইল বি আ গ্র্যান্ড স্পেকটেকল অ্যাট লর্ডস। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা, আপনাদের জন্য সমস্ত খবর নিয়ে আবার উপস্থিত হব। ফিঙ্গার্স ক্রসড ফর টিম ইন্ডিয়া।